আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। রাজ্যে কি আবারও বিধানসভার ভোট হতে চলেছে? ইতিমধ্যেই রাজধানীতে এই বিষয়ে ব্যাপক গুঞ্জন, ব্যাপক চর্চা, আলোচনা হচ্ছে। সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই ইঁদুর দৌড় শুরু হয়ে গিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত কংগ্রেস এবং সিপিএমের নেতৃত্বরা আগাম বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে যে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমত দলের জনৈক বিধায়ক গতকাল প্রকাশ্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সরকারের পতন যে অনিবার্য এবং কখন পতন ঘটবে সে সম্পর্কে আগাম ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এবং কেন সরকারের পতন ঘটবে, কী কারণে তীব্রমত দল বিজেপি পরিচালিত জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে চলেছে সে সম্পর্কেও আগাম বার্তা দিয়ে দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে। তাই এই ঘটনার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরকার যে কোনো মুহূর্তেই সংখ্যালঘু হয়ে যেতে পারে। তখন রাজ্যপাল নিশ্চিতভাবে উপনির্বাচনে ঘোষণা দিতে পারেন। এই সংবাদে বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্ক কষতে শুরু করে দিয়েছে যে 28 বিধানসভা নির্বাচনের পূর্বেই যদি আবারও উপনির্বাচন অনুষ্ঠিত হয় কিংবা আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে নিশ্চিতভাবে এর যে রাজনৈতিক পালাবদল ঘটতে পারে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। কারণ শাসক জোটের মধ্যে যেভাবে বিদ্রোহের ডামাডোল সৃষ্টি হয়েছে, যে কোনো মুহূর্তে এই সরকার ভেঙে যেতে পারে। তাই পুনরায় যদি ভোট হয় তবে সেক্ষেত্রে বিরোধী দলগুলি আগাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং সরকার পক্ষকে কীভাবে ঘায়েল করবে তা নিয়েও জোর রাজনৈতিক অঙ্ক ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অর্থাৎ 2028 বিধানসভা নির্বাচনের পূর্বেই অকাল ভোট হতে যাচ্ছে।